2 নম্বরে আছেন দলটির সামনে থেকে নেতৃত্ব দেওয়া আরেক অধিনায়ক খুলনা টাইটান্সের মাহমুদুল্লাহ, 3 নম্বরে রানার্সআপ রাজশাহী কিংসের সাব্বির রহমান। চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কুমার সাঙ্গাকারা চতুর্থ এবং রংপুর রাইডার্স মোহাম্মদ শাহজাদ পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। 13 ইনিংসে 43.27 গড়ে 476 রান আসে তামিম ব্যাট থেকে। দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান এই আসরে স্পর্শ করেন 2005 সালে রংপুর রাইডার্স হয়ে শামসুর রহমানের এক আসরে সর্বোচ্চ 6টি অর্ধশতকের রেকর্ড। মাত্র 10 রানের জন্য তামিম স্পর্শ করতে পারেননি এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম আসরে বরিশাল বুলসের হয়ে 486 রান করে রেকর্ড এখনো আহমেদ শেহজাদের অধিকারে। সর্বোচ্চ 75 রান করা তামিমই খেলেছেন চলতি আসরের সবচেয়ে বেশি 411 বল। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 115/81, সর্বোচ্চ 53টি 4 হাঁকানোর কৃতিত্ব তারই। বিপিএলের 4 আসর মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় 3 নম্বরে উঠে এসেছেন তামিম, 1026, তার চেয়ে এগিয়ে আছেন কেবল মুশফিকুর রহিম, 1172, ও মাহমুদুল্লাহ, 1088। দুটি অর্ধশতকে 33 গড়ে 396 রান করা মাহমুদুল্লাহ নিয়েছেন 10টি উইকেটও। অলরাউন্ড নৈপুণ্যের জন্য হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। খুলনার টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় প্রায় সব ম্যাচেই দলকে লড়াইয়ে রাখতে সংগ্রাম করতে হয়েছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে। শেষ ওভারের জাদুকরী বোলিংয়ে দলকে দুবার এনে দিয়েছেন দারুণ জয়। বাঁচা মরার ম্যাচে ঢাকাকে হারাতে খেলেছেন 50 রানের ঝকঝকে এক ইনিংস। এই আসরে 128.20 স্ট্রাইক রেটে রান সংগ্রহ করা ডানহাতি ব্যাটসম্যানের সেরা 62 রান। চতুর্থ আসরের একমাত্র শতকটি এসেছে সাব্বিরের 122 ব্যাট থেকে। নিজের প্রিয় সংস্করণে এবারই তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান পেয়েছেন প্রথম 3 অঙ্কের দেখা। 26.92 গড়ে সাব্বিরের রান 377। তৃতীয় সর্বোচ্চ 17টি ছক্কা হাঁকিয়েছেন এই সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান। ম্যান অব দ্য ফাইনাল সাঙ্গাকারা দুটি অর্ধশতক সহ 28.46 গড়ে করেন 370 রান। 115.62 স্ট্রাইক রেটে রান সংগ্রহ করা এই শ্রীলঙ্কান গ্রেটের সর্বোচ্চ 66। গত আসরে ঢাকার হয়ে 349 রান করে হয়েছিলেন সেই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহজাদ দুটি অর্ধশতক সহ 38-88 গড়ে করেন 350 রান। তার সেরা অপরাজিত 80 রান, 110.06 স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। 26.69 গড়ে 347 রান এসেছে মেহেদী মারুফের ব্যাট থেকে। ঢাকা ডায়নামাইটসের এই উদ্বোধনী ব্যাটসম্যানই হাঁকিয়েছেন টুর্নামেন্ট সর্বোচ্চ 20টি ছক্কা। সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কাড়া এই ডানহাতি ব্যাটসম্যান চমৎকার পারফরম্যান্সে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। মারুফের সর্বোচ্চ অপরাজিত 75 রান। ন্যূনতম 300 রান করেছে এমন ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি 135-54। মারুফের চেয়ে স্ট্রাইক রেটে খানিকটা পিছিয়ে মুশফিকুর রহিম, 134.78। টলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করা বরিশাল বুলসের অধিনায়ক 37-88 গড়ে করেন 341 রান। এছাড়া 300 রানের বেশি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মার্লন স্যামুয়েলস, 334। রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান মুমিনুল হক, 331, রংপুরের মোহাম্মদ মিঠুন, 320, ও ঢাকার মোসাদ্দেক হোসেন, 304। 100 রানের বেশি করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো গড় স্যামুয়েলস, 66.80, ও রংপুরের জিয়াউর রহমানের, 64 গড়ে 128 রান। 90 রানের বেশি করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে 150 ছাড়ানো স্ট্রাইক রেট আছে কেবল শিকুরে প্রসন্ন, 187.50, এভিন লুইস, 179.45, ড্যারেন স্যামি,
174.68, মোহাম্মদ নবী 174.24 ও আন্দ্রে রাসেলের 152। 45